মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা মাদক নিয়ে গ্রেফতার হবে তাদের ব্যাপারে কারো কোনো সুপারিশ চলবে না। শুক্রবার ৩রা এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইনা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। খেলাধুলা করলে মনও ভালো থাকে। তিনি বলেন, যুব সমাজ ইদানিং বিভিন্ন অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে অন্যায়ের বাইরে রাখার জন্য কাজ করতে হবে। যারা দেশের ভবিষ্যৎ করবে তারা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায় তাহলে দেশ পিছিয়ে যাবে, কিন্তু যুব সমাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশ অনেক এগিয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম এই টাঙ্গাইলে মাদক থাকবে না, আমরা মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়া হবে। কোমলমতি কিশোররা আগামীতে সুন্দর জীবন গঠন করবে। বাবা মা তাদের সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন। সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায় তার চেয়ে দুঃখের কিছু নেই। কাজেই যারা মাদকের সঙ্গে যুক্ত তারা দয়া করে সরে দাঁড়ান। বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরও বলেন, টাঙ্গাইলকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। দাইনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব সহ অন্যান্য নেতাকর্মীরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।